হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমার প্রিয় পরিবার। তো এই যে দেখো, নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অবশ্যই কিন্তু ব্লগটা দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? কারণ ব্লগটা কিন্তু বেশি বড় করিনি, একদম ছোট ব্লগ তোমাদের জন্যই। তো এই যে দেখো, সকাল সকাল উঠেছি আজকেও কিন্তু, আর প্রতিদিনই সকাল সকালে উঠতে হয়, মাঝে মধ্যে একটু দেরি হয়। তো সকালে নাস্তা আজকে বানিয়েছি, ভালোই কিছুদিন পর আজকে নাস্তা বানালাম। তো শিবার বাবা খেলো, খেয়ে কিন্তু যে দেখতেই পেলে একটু পেঁয়াজ আর আলু কিনে দিয়ে গেল ঘরের জন্য। আর এইখানটায় যে দেখতে পাচ্ছ, আমি আর শিবা মিলে বসে মা ছেলে নাস্তা খাচ্ছিলাম। আর ওই যে উপরে উপরে তাকানো দেখছো, আমরা টিভি দেখছিলাম। তো খাচ্ছিলাম আর হচ্ছে টিভি দেখছিলাম। কি টিভি দেখছি জানো? গোপাল ভাঁড় দেখছিলাম আমরা। তো যাই হোক, এই যে এখানে খাচ্ছি। তো আলু টমেটোর ভাজি আর হচ্ছে রুটি, তারপর সাথে চা আছে, কলা আছে, এই তো। তো শিবা বলেছিল ডিম ভাজা করতে, তো আমি ডিম ভাজা করি, বলেছিলাম যে আজকে ডিম ভাজা করবো না, যেহেতু আজকে চিকেন রান্না হবে, এই জন্য আর কি। তো এই যে খাচ্ছি দেখো। তো তোমরা কি নাস্তা করেছো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই যে, তো অনেক দিন পরই আজকে রুটি খাচ্ছি, প্রায় এই তো 1 সপ্তাহের মতো হয়ে গেছে রুটি কিন্তু করি না, ঠিক আছে? তো 1 সপ্তাহ পর রুটি বানাচ্ছি, কারণ এটা সেটা খেতেই হয়। মানে ওর বাবা হচ্ছে এই তো পরোটা নিয়ে আসে, শিবা পরোটা খেতে চায়, পরোটা আনলো। তাও একদিন হচ্ছে ভাত ছিল, সেটা ভাত খাওয়া হলো। একদিন বাগরখানি এনেছিল, সেটা খাওয়া হলো। মানে এক এক দিন এক এক রকমের খাওয়া হচ্ছিলো আর কি, এই জন্য রুটি বানানো হচ্ছিল না। আর এদিকে আমার শরীরে একটু অলসতা, কারণ সকালে না রুটি বানাতে একদমই মন যায় না আমার। তো আজকে আমি নিজের থেকে বানিয়েছি, না রুটি না খেলে হবে না। ওই দেখা যায় নাস্তা খেতে খেতে অনেক দেরি হয়ে যায়, তো সকালবেলা রুটিটা বানালে দেখা যায় যে টাইম মতো নাস্তাটা করা হয়ে যায় আর কি। তো এই জন্যই। তো তারপরে খাবার দাবার সেরে তারপরে কিন্তু এই যে এখন হচ্ছে দুপুরে রান্নার পালা। তো দুপুরে আজকে বেশি কিছু রান্না না। প্রথমে তো ভেবেছিলাম শুধু হচ্ছে চিকেন রান্না করব আর হচ্ছে ভাত। তো তারপরে দেখলাম যে না, শুধু চিকেন কেমন হয়, তো অল্প একটু মুসুরের ডাল, যেটা বলে হচ্ছে ডাল ভর্তা আর কি, সেটা বানিয়েছি। একদম পাতিলের ভিতরে একদম পরিমাণ মতো জল দিয়ে, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা সরষের তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে একদম একবারে বসিয়ে দিয়েছি। একদম মাখা মাখা হয়ে গেছে, আর খেতে কিন্তু দুর্দান্ত মজা লাগে। কে কে খেতে মানে কে কে জানো আর কি এরকম খাবার খেতে, তারা তো জানে। আর যারা না জানো তারা কিন্তু হচ্ছে বাসাতে ট্রাই করে খাবে, খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে শীতের দিনে না, গরম ভাতের সাথে এই হচ্ছে রেসিপিটা খুবই ভালো লাগে। তো এদিকে শিবাকে বলছিলাম, বাবু একটু তো আমাকে ব্লেন্ডার করে দাও। তো দেখো শিবা হচ্ছে ব্লেন্ডার করে দিচ্ছে, ও আমার হাতের অনেক কাছে করে দেয়। তো এখানে হচ্ছে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে। তো এখন হচ্ছে চালটা ছেড়ে দেবো। ভাতের জলটা বলক এসে গেছে। আর আমি না সবসময়ের জন্য চালটাকে ভাতের হচ্ছে মানে জলটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে চালটা ছেড়ে দিই আর কি। এতে করে কিন্তু ভাতটাও অনেক রাত হলেও যদি থাকে তো নষ্ট হয় না। তো তারপর ভাতটা হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে দেখো, আমি হচ্ছে চিকেনটা বসিয়ে দেবো। তার জন্য ছোট্ট একটা আমি এখানে দারচিনি, সেটা হচ্ছে সম্বাদ দিয়ে দিয়েছি। আর দারচিনি কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি জন্য অল্প দিয়েছি। একটু করে জিরা ফোঁটা দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম, বেশি দিনই, কারণ হচ্ছে জিরা এদিকে হচ্ছে ভাজা, তারপরে হচ্ছে কাঁচা, দুটোই ব্লেন্ডার করে দিয়েছি আমি মশলার ভিতরে। তো এই জন্য একটু অল্প একটু দিলাম। আর এখানে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ আর আলু একসাথে একটু ভাজা করে নেব। এই জন্য দুটো একসাথেই করে দিলাম, যে যেহেতু একটু আলু ভাজা করে নিতে হবে, তো পেঁয়াজের সাথে একটু হালকা ভাজা হয়ে যাক, যার কারণেই। তো তারপরে এই যে দেখো, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো একটু সাথে ভাজা হয়ে যাবে হালকা পাতলা, তো এই জন্য হচ্ছে চিকেনগুলো দিয়ে দিব। আর মশলাগুলো কিন্তু একটু পরে অ্যাড করব, যখন চিকেনগুলো একটু হালকা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে মশলাগুলো অ্যাড করব। তো তোমরা হয়তো অনেকে আছে চিকেনগুলো আলাদা ভাজা করো, তারপরে হচ্ছে আলুগুলো আলাদা ভাজা করো। হ্যাঁ, আমিও করি, যখন হচ্ছে সময় থাকে, শরীরে এনার্জি বেশি থাকে তখন করি। তো এখন কিন্তু আমার একদমই ভালো লাগছে না, আর একটু আমার কাজও আছে। তো এই জন্যই ভাবলাম যে একত্রে এভাবেই রান্নাটা সেরে নিই, এটাও কিন্তু সুন্দর হয়। তো তারপরে দেখো, এই যে কষানোর পালা, কষানো হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ। আর চিকেনটা না খুবই খেতে মজা হয়েছিল, আর সত্যি মজাই হয়। অনেকে ভাবে, একটা আপু আমাকে বলেছিল যে তুমি শুধু ঢং করো রান্না করতে নিয়ে, তোমার রান্না কিন্তু অত মজা হয় না। আরে আপু, তুমি কি খেয়ে দেখেছো কখনো যে মজা হয় কি না হয়? তো এই যে দেখো কি সুন্দর বাইরে বৃষ্টি এসে গেছে, তো বৃষ্টি দেখছিলাম আর হচ্ছে রান্না করছিলাম, কারণ হচ্ছে জানালার কাছে হচ্ছে আমার হচ্ছে চুলাটা। এই যে দেখো, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফেরালে মুখখানে, কি কথা ছিল যে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। সেদিন ভরা সাজে
যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানে। আকাশে উড়েছে বক পাখি বেদনা আমার। এই যে দেখো একটু গান গেয়ে নিলাম, ভালো লাগে আমার, কারণ এরকম বৃষ্টি দেখলে না, আর রান্না করছি খুবই ভালো লাগে গান গাইতে। আর গানটা আমি খুবই পছন্দ করি, গাইতেও পছন্দ করি, শুনতেও পছন্দ করি। তো হয়তো সবার মতো হয় না ওইরকম, আমি তার প্রফেশনাল শিল্পী নই আমি হচ্ছি একদম ঘরোয়া শিল্পী। তো যাই হোক, এই যে দেখো বৃষ্টি কিন্তু এখন একটু হালকা হালকা মানে একটু কমে গেছে। এদিকে আমার দেখো চিকেনটাও হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নেব চিকেনটা। আর এখন দেখো সন্ধ্যার সময়, একদম সন্ধ্যা লেগে গেছে, তারপরে কিন্তু কোনো ভিডিও আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো এসেছিলাম হচ্ছে মাসি শাশুড়ির বাসায়, এখানে আমি এমনি একটু আসলাম, একটু গল্প গুজব করলাম। তো এখানে দেখো ওই যে দুটো ছেলে মেয়ে খেলা করছে, ওরা হচ্ছে আমার ভাতিজি, আর ভাতিজি আমার দেওরের ছেলে আর মেয়ে। তো ওরা ওখানে খেলা করছিল, তো আমি ভিডিও নিচ্ছিলাম, ওদের সাথে একটু মজা করছিলাম আমি। আর দেখো আমার দিকে চেয়ে আছে টুলটুল করে, দেখো আমার ভাতিজিটা। আর তারপরে সন্ধ্যার সময় বাসায় এসেছি, তো একটু খিদে পেয়েছিল, তো একটু চিকেন তরকারি দিয়ে আর একটু আমি রুটি খাচ্ছিলাম। এই যে তারপরে হচ্ছে একটু চা করে নিয়েছিলাম, আর চাটা আমার সকালেই ছিল, সেই চাটা হচ্ছে আমি গরম করে নিয়েছি, নষ্ট করবো কেন বলো, এই জন্য আর কি। তো তারপরে যেখানে বসে আছে, এই যে দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য টাটা, কালকে দেখা হচ্ছে আবার। কলা দিছে, অফিস থেকে আসলাম, তাই ভালোবাসি কলা দিছে, আর এই কলা খাচ্ছি। কলা হাতে ধরাই দিছি না? হ্যাঁ, কলা ধরাই দিছে, নরম কলা, শক্ত কলা না। খাও। আমি কিন্তু শক্ত কলা ভালোবাসি, নরমটা বেশি ভালোবাসি না। তারপর আর দিছে দাদা, যেহেতু খুশি হইয়া খুব ভালোই লাগলো। শক্তটা না? শক্তটাই দিছে, শক্তটাই সব পছন্দ করে।